আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তার সাবিনা পারভিন ম্যামের কাছে জানবো গর্ভ অবস্থায় বাচ্চার নড়াচড়া গুনবেন যেভাবে। দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডাক্তার সাবিনা পারভিন ম্যামের আলোচনা। তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক ডাক্তার সাবিনা পারভিন ম্যামের কাছে শুনবো গর্ভ অবস্থায় বাচ্চার নড়াচড়া গুনবেন কিভাবে, বিস্তারিত। আপনাকে যেটা করতে হবে, আপনি মুভমেন্ট কাউন্ট করবেন, কয়বার নড়লো, আস্তে ধীরে দরকার নেই। কারণ যখন 36 হয়ে যায়, পেটটা বড় ছোট হয়ে যায় বাচ্চার জন্য, বাচ্চা বড় হয়ে যায়, তখন আগে বাচ্চা যেমন এরকম এরকম নড়তো, এখন সে এরকম এরকম নড়বে, কারণ তার স্পেস কম। সেই জন্য যেটা হচ্ছে, আপনি নাম্বার অফ মুভমেন্ট কাউন্ট করবেন, যে 12 ঘন্টায় মিনিমাম 10 বার নড়ে কিনা, তাহলেই হবে। কিন্তু আপনি কাউন্ট করবেন না, মানে মুভমেন্টটা জোরে করে না আস্তে করে তা কাউন্ট করার দরকার নেই। আপনি কাউন্ট করবেন যে বাচ্চা কয়টা কিক দিল আপনাকে, সেটা কাউন্ট করবেন। সেটা 10 ঘন্টা মানে 12 ঘন্টায় 10 বার নড়লেই যথেষ্ট। তার চেয়ে কম নড়লে অবশ্যই আপনি সাথে সাথে আপনার ডক্টরের সাথে কনসাল্ট করবেন, এবং তার চেয়ে বেশি নড়লে ভয় পাবেন না। আপনাদেরকে অনুরোধ করছি, আমার এই প্রোগ্রামটা আপনারা শেয়ার করবেন এবং লাইক দিবেন। আপনার একটা শেয়ার অনেক সুবিধা বঞ্চিত মেয়ে, যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসে আছে, তার ক্ষমতা নাই একটা লাইক দাও, একটা প্রশ্ন করার বা কোনো ডাক্তারের কাছে যাওয়ার। আপনার এই প্রশ্নের একটা উত্তর থেকে হয়তো সে কারো না কারো ফেসবুক থেকে জেনে নিবে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার এই প্রোগ্রামটাকে শেয়ার করুন এবং লাইক দিন। আমি প্রোগ্রাম শুরুর প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সেই সব বন্ধুদের যারা প্রতিদিন আমার এই প্রোগ্রামটা দেখার জন্য বসে থাকেন।